রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করার পর রেলে ভোগান্তির আরেক নাম শিডিউল বিপর্যয়। সকাল থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়লেও সময় মতো ছাড়ছে না একটি ট্রেনও। রেলের সূচিতে গড়বড়ের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কর্মবিরতির কারণে টানা ২৪ ঘন্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধের পর সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে পুনরায় চালু হয়েছে রেল সার্ভিস। কিন্তু গড়বড়ে অবস্থা রেলের সময়সূচিতে। কয়েকটি ট্রেন আধা ঘন্টা বা ১ ঘন্টা দেরিতে ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে শিডিউল বিপর্যয় ঠেকে ৩ থেকে ৪ ঘন্টায়। তাই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের ট্রেনের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। কালকে হোটেলে ছিলাম, আজকে আবার সকালবেলা টিকিট কাটছি রংপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য। সকালে উঠছি নামাজ পড়ার জন্য, তখন দেখছি কি ফোনে যে ট্রেন চলবে, তখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়েছে। ট্রেনটা যদি বন্ধ থাকতো যাত্রীদের ভোগান্তি অনেক বেড়ে যেত। এখানে আসার পরে আবার ট্রেনটা তো একটা ফ্লেক্সিবল জার্নি। বিলম্বের পাশাপাশি ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা শতভাগ ফেরত দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। তবে অনেক যাত্রী ট্রেন চলাচলের অনিশ্চয়তার কথা চিন্তা করে যাত্রা বাতিল করেছে। ফলে ট্রেনে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক অনেক কম। আমাদের এক্সাম ছিল তো ফেব্রুয়ারির ১ তারিখে, তো যেহেতু ট্রেনটা চালু হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মধ্যরাতে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে। এই সেক্ষেত্রে দেখেন না, ম্যাক্সিমাম ট্রেন খালি যাচ্ছে, যাত্রীদের জন্য সে একটা ভোগান্তির বিষয়। আমাদের অন্য ট্রেনে যাওয়ার কথা ছিল, এটা আমাদের জানানো হয়নি কোনোভাবে, এমনকি অ্যাপেও জানানো হয়নি। যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানায়নি যে এখনো ট্রেন এসেছে। আমরা এসে দেখি যে আমাদের ১০ মিনিট আগে ট্রেন চলে গেছে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে ২-১ দিন সময় লাগবে। সকাল থেকে সর্বপ্রথম আমাদের দুমকুতো এক্সপ্রেস ৬টা ৩০ মিনিট, মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো ১ ঘন্টা ১.৫ ঘন্টা বিলম্বে যায়। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা শুধুমাত্র ৪ ঘন্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ২-১ দিনের ভিতর এই টাইমগুলো মেকআপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফডের পরের দিন মেকআপ হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেনের শিডিউল বিপর্যয় শুধু ঢাকায় নয়, তা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। প্রত্যেক বিভাগীয় রেল স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘন্টা পর নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়ছে। সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শিডিউল বিপর্যয়ের আরও খবর জানতে এখন যাচ্ছি সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেট স্টেশনে ট্রেনের শিডিউল নিয়ে কি খবর আপনার কাছে আছে, আর যাত্রীরা কি বলছেন সেটি আমাদের জানাবেন। শাওন, গত একদিন আসলে পুরো ট্রেন অচল অবস্থা থাকায় আজ সকাল থেকে আবার ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সিলেটে। এবং শিডিউল বিপর্যয় যেটি বলা হচ্ছে যে ট্রেনের নির্ধারিত সময় ছাড়া অন্য সময় যাত্রা করা, সেটি এখন পর্যন্ত হয়নি। দুটি ট্রেন ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সকাল থেকে। ভোরে কালনী এক্সপ্রেস সকাল 6:30 ছেড়ে যায়, এরপর দুপুরে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। দুটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, যদিও দুটি ট্রেনই যাত্রীর সংখ্যা কিন্তু সাধারণত যেরকম যাত্রী হয়ে থাকে তার অর্ধেক হয়েছে। কারণ খুব স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে গতকাল বিপুল সংখ্যক যাত্রী এসে স্টেশনে তারা ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে যে শেষ রাতের ট্রেনটিও যদি ছাড়ে তারা ট্রেনে যাত্রা করবেন, সেটিও হয়নি। যার কারণে অনেকেই চলে গিয়েছিলেন এবং আজকের টিকিট সাধারণত অগ্রিম কেউ টিকিট কাটেননি, যার কারণেই যাত্রীর অভাব ছিল এবং ট্রেন ছাড়বে কিনা সেটি একটি সন্দেহ ছিল। তবে সব শেষে আজকে সকাল থেকেই ট্রেন সময় মতো ছেড়ে গেছে। কালনী এক্সপ্রেস ছেড়ে গেছে 6টা 15 মিনিটে এবং ঠিক দুপুর 12টায় ছেড়ে
ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয় যেটি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে বলে রাখি যে সিলেট ঢাকা মহাসড়ক যেটি ঢাকার সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথ, সেটি উন্নয়ন কাজের জন্য আসলে নানান স্থানে খোঁড়াখুঁড়ির কারণে দীর্ঘসূত্রিত হচ্ছে। সময় যেতে ঢাকা যেতে অন্তত 8 ঘন্টা লাগছে, যেখানে 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। এই কারণে আসলে ট্রেনের প্রতি মানুষের, এমনিতেই সিলেটের জনপ্রিয় বাহন হচ্ছে ট্রেন, আর এই সড়কের এই দুরবস্থার কারণে আসলে ট্রেনের উপর আরও বেশি চাপ পড়েছে। সেক্ষেত্রে একদিনের অচলাবস্থা বেশ ভোগান্তির তৈরি করেছিল। এই ভোগান্তিটি শেষ হয়েছে এবং শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত দেখা যায়নি। আশা করা হচ্ছে পরবর্তী যে ট্রেনগুলো আছে পারাবত এবং উদয়ন এবং উপবন এক্সপ্রেস, সেগুলো সময় মতো ছেড়ে যাবে। শাওন। জানছিলাম ট্রেন চলাচলের খবর।